এই সেই বদরে আলম কলেজ মাঠ। এখানেই সমাবেশ ডেকেছিল বিএনপির নেতৃত্বে ২০ দল। কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের বক্তব্যের জেরে সেখানে একই দিন পাল্টা সমাবেশ ডাকে ছাত্রলীগ। আর সম্ভাব্য গোলযোগ ঠেকাতে নিরাপত্তা বাড়িয়েছে প্রশাসন। দুই প্রধান রাজনৈতিক শক্তির এই পরস্পর বিরোধী ঘোষণায় এলাকায় ছড়াচ্ছে উদ্বেগ। শক্তি দেখাতে রাজপথে সক্রিয় দুই পক্ষই। বিএনপির কর্মসূচির পক্ষে কলেজ মাঠে টানানো ব্যানার ও পোস্টার আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এখানে সমাবেশ করতে না পারলে তার দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, গাজীপুরে দেশনেত্রী অবশ্যই জনসভা করবেন। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলে দিয়েছেন, আমি ২৭ তারিখে পর্যন্ত আমার লাশ দিব, গাজীপুরে আমি জনসভা করব। তবে ছাত্রলীগ ও যুবলীগ বলছে, বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের মন্তব্য প্রত্যাহার করা না হলে খালেদা জিয়ার জনসভা প্রতিহত করা হবে যে কোনো মূল্যে। যে কোনো কিছুর মূল্যই হোক, ইনশাল্লাহ ২৭ তারিখের বিক্ষোভ সমাবেশ আমরা সফল করবই। ২৭ তারিখের পূর্বে তারেক রহমান আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে মিথ্যাচার করেছেন, যে কটূক্তি করেছেন, তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। মাননীয় বিএনপি চেয়ারপারসন আমাদের গাজীপুরের মাটিতে পা রাখতে চান, তবে গাজীপুরে আসার পূর্বে তারেক রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান থেকে, বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান থেকে বহিষ্কার করে তারপরে গাজীপুরে প্রবেশ করতে হবে। দুই দলের এই অবস্থানের কারণে এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। পুলিশ বলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর হবে তারা। দুই পক্ষই তারা কলেজ প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করেছিল। আমরা কলেজ থেকে তাদেরকে বুঝিয়ে শুনে বের করে দিয়েছি। তো যেটি হচ্ছে যে আসলে দুই পক্ষই যদি অনড় থাকেন এবং তারা যদি বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা বাহিনী তো আইনগত পদক্ষেপ ছাড়া আর কিছু করার থাকবে না। জহুরুল জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।